এখানে প্রচুর পরিমাণে বাতাস বইতেছে, রাতের বেলা প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেতে পারে। আকাশের অবস্থা খুবই খারাপ, অলরেডি পানি পড়া শুরু হয়ে গেছে। আমাকে মাঠ থেকে এখনই বিদায় নিতে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বগুড়ার প্রত্যন্ত গ্রামের একটি মাঠের ভিতরে। এই মাঠটি এতটা সুন্দর যে আপনারা কল্পনা করতে পারবেন। এই মাঠটি নেই, ছবি রয়েছে এই মাঠের ভিতরে। আমি রীতিমতো চমকে গেছি এই মাঠের ভিতরে আসার পর। কখনো কখনো জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমরা এমন এক জায়গায় যেতে চাই যেখানে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে আমাদের মুগ্ধ করে। আজ আমি চলে এসেছি এক অচেনা গ্রামের জমিতে, যেখানে আছে সবুজের সমারোহ, কচুর বাগান, কলার গাছ, ঘাসে ঢাকা মাঠ এবং সোনালী স্বপ্নবোনা ধানের চারা। চলুন ঘুরে দেখি প্রকৃতির এই অপার সৌন্দর্যকে। এটাই সে অচেনা গ্রামের জমি। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। দূরের গাছপালা আর খোলা মাঠ যেন মনের ভিতরে এক অন্যরকম শান্তি এনে দেয়। হালকা বাতাসে গাছের দোল খাওয়া যেন প্রকৃতির সঙ্গীত। এই মাঠে যে জমিগুলো আছে এই জমিগুলো থেকে ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধান কেটে নিয়ে গেলেও এখানে যে ধানের গোড়া বলেন বা যে যে নাড়া আছে, এই নাড়া থেকে যে কুশি হয়েছে সেখান থেকে কিন্তু ধান হয়েছে। এখন আমি দেখাবো যে দেখেন, এখানে কিন্তু ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। আবার দেখেন এখানে কিন্তু ধান হয়েছে, প্রচুর পরিমাণে ধান আমরা দেখতে পাচ্ছি। ধানগুলো কিন্তু আসলে পরিপক্ক হয় নাই, এগুলা বেশিরভাগই ভিতরে কোনো দানা হয়নি। এই মাঠে যেখানে সেখানে এরকম প্রচুর আমরা বাগান দেখতে পাচ্ছি। আমি জমিগুলোতে প্রচুর পরিমাণে এরকম নেপিয়ার ঘাস আমি দেখতে পেয়েছি। এই ঘাসগুলো এই মাঠটাকে আর সুন্দর করেছে। এই ঘাসগুলো দেখতে দূর থেকে দেখতে যতটা চমৎকার, কাছ থেকে দেখতে আরও বেশি চমৎকার। তো এই ঘাস, এই কচুর বাগান এবং সব কিছু মিলিয়ে, গাছপালা, জমি সব কিছু মিলিয়ে কিন্তু এটি একটি অন্যরকম ফিলিংস দিচ্ছে আমাকে। মাঠের জমিগুলোতে এরকম জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে। এরকম মাঠের মধ্যে গর্ত বা এরকম জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু মাছ থেকে থাকে। তো আমিও দেখতেছি আসলে এখানে কি মাছ সেরকম আছে। এখান থেকে দেখেন পানি কি সুন্দর এদিক দিয়ে বয়ে আসতেছে। হয়তো বা এই জায়গাতে রাতের বেলা প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেতে পারে। তো একদিন মিশনে আসতে হবে মাছ মারার জন্য। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই মাঠগুলোতে চাষাবাদ করার জন্য আমরা যে বীজ বপন করে থাকি, ধানের বীজ, এখানে ধানের বীজ বপন করা হয়েছে। এখান থেকে চারা উঠায় আমরা এই জমিগুলোতে চাষাবাদ করে থাকি বা চাষাবাদ করব। গ্রামের মানুষরা আসলে এভাবে আমরা সচরাচর কিন্তু এভাবেই আমরা কিন্তু ধানের বীজ বপন করে থাকি। সেখান থেকে চারা হয়ে গেলে আমরা সেগুলোকে জমি প্রস্তুত করার পর সেগুলোকে বপন করে থাকি। আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ধানের বীজতলা দেখে। এই সবুজ গালিচা গ্রামের মানুষের স্বপ্নের প্রতীক। এই বীজতলা থেকে জন্ম নেয় সোনালী ধান, আর সেই ধানে ভরে ওঠে প্রতিটি ঘরের হাসি। প্রিয় দর্শক, আকাশের অবস্থা খুবই খারাপ, অলরেডি পানি পড়া শুরু হয়ে গেছে। আমাকে মাঠ থেকে এখনই বিদায় নিতে হচ্ছে। এই অচেনা গ্রামের জমি আমাকে শিখিয়েছে প্রকৃতির সৌন্দর্য অমূল্য। আমাদের ব্যস্ত জীবনে মাঝে মাঝে এমন জায়গায় সময় কাটানো উচিত যাতে মন সতেজ হয় আর আত্মা খুঁজে পায় শান্তি। আবার দেখা হবে অন্য কোনো স্থানে।